রাধে রাধে সবাইকে। অনেক সকাল সকাল দিদি বাড়িতে পুজো হয়ে গেছে। দিদি বাড়িতে যেহেতু গোপাল আছে আর আমাদের সকালবেলার খাওয়া হয়ে গেছে। আমি এখন রুই মাছ রান্না করবো। দিদি রান্না করলো নিরামিষ সবজি, শাক করলো আর বাঁধাকপি ঘন্ট করেছি। আর এখন আমি মাছগুলো রান্না করবো। এখানে ছেলে দেখো শুয়ে আছে, মোবাইল টিভি এই 2 দিন থেকে এই দেখছে। আজকে আমাদের যেখানে যাওয়ার কথা আমরা সেখানে যেতে পারলাম না, কারণ গাড়ি বন্ধ, দোকানপাট সব বন্ধ। আর আসামের যন্ত্র গায়ক জুবিন মারা গেছেন, সেই কারণে সব কিছু বন্ধ রেখেছে। নাহলে আজকে আমরা যেখানে যেতে চাইছিলাম সেখানে যাওয়ার কথা ছিল, আজকে তো যাওয়া হলো না। এখন দেখা যাক কালকে কি হয়। কালকে যদি সব কিছু খুলে তবে আমরা যেতে পারবো। আর যেহেতু আমরা কালকে রাত্রে ট্রেন আছে, কালকে আমাদের যেতেই হবে। টিকিট ক্যান্সেল করলে তো এখন টিকিট না পেতেও পারি, আর দেরি করলে তো হবে না, আমাদের বাড়ি যেতে হবে। আমরা 2 দিন থেকে বাড়িতেই আছি, কোথাও বের হইনি ঘুরতে ঘুরতে। তো আমি রান্না করে নিয়ে আবার কথা বলবো। আমার মাছ রান্না হয়ে গেল। দিদি এখন ঢেঁকি শাক কেটে দিচ্ছে। ঢেঁকি শাকটা আমি ভেজে নিব। আর দিদি নিরামিষ সবজি টবজি অনেক রান্না করেছে। তারপর রান্না টান্না সেরে আমরা চলে আসলাম ছাদের মধ্যে। দিদি কাপড় শুকাইতে দিচ্ছে। আর ছাদে অনেক রৌদ্র ছিল দেখে আমি ছায়ার মধ্যে দাঁড়িয়েছিলাম। দেখো কত সুন্দর সুন্দর ছাদের মধ্যে গাছ, অনেক ফুল গাছ। তারপরে এখানে রয়েছে তুলসী গাছ, লঙ্কা গাছ। ছাদ থেকে এসে শরবত বানালাম লেবু আর পুদিনা পাতা দিয়ে, হ্যাভি টেস্টি হয়েছিল। তারপর দুপুরবেলা আমরা খেতে বসলাম। এই যে দেখো, আর ছেলে তো খালি মোবাইল চাচ্ছে। প্রথমে আগে ছেলেকে খাওয়াই দিলাম, তারপর আমি খেলাম। এখন আমি ঘুমাবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। এখন বাজে 4:30। বাবা ফোন করছিল, বাবার ফোন করে এখন আবার সে করছে। আর ছেলে ওর পিসির সাথে ঘুরতে গেছে। আমি এসেছি রাফুকে যেটা পড়ছে ওই স্বস্তিকের বন্ধু দেখো তো। এই 2 দিন থেকে আমরা বাড়িতেই বসে আছি, কোথাও যেতে পারছি না। গাড়ি বন্ধ, তারপর দোকানঘাট সব কিছুই বন্ধ। বাড়িতে বসে বসে বোরিং হয়ে যাচ্ছি। যেহেতু আমরা 3 দিনের জন্যই এসেছি, 3 দিনের মাথায় আমরা চলে যাব। এখানে যাইবো দিদি ওরা বসে গল্প করছিল। আমাদের রাতের খাবার হয়ে গেল, এখন ঘুমাবো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।